সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ আমি একটা খুবই সহজ পদ্ধতিতে একটা সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো দেরি না করে খুব তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি করতে শুরু করে দাও। তো আমাদের যেটা প্রথমে লাগবে সেটা হলো পটলগুলো আমি ধুয়ে ছোট ছোট করে পিস করে নিয়েছি। এরপরে আমাদের পেঁয়াজ কুচি লাগবে। তো পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নেবে, একটা বা দুটো পেঁয়াজ। তো এরপর আমরা স্লাইস করে আলুটাকে কেটে নিয়েছি, এখানে আমি দুটো আলু নিয়েছি। এরপর আমি এই লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি, কিন্তু লঙ্কাগুলো একটু বড় বড় রেখেছি যাতে একান্তই পুরোপুরি মিশে না যায়। এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো হলুদের পাউডার আর কিছুটা লবণ, আর একদমই দরকার সেটা হলো সরিষার তেল। তো এবার গ্যাসটাকে অন করা যাক। এরপর আমরা দিয়ে দেবো ননস্টিকটা। এবার ননস্টিকটা গরম হতে না হতে এর মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। এরপর আমাদের যেটাকে প্রথমে দিতে হবে সেটা হলো লঙ্কা কুচানো যেটা ছিল সেটা আমরা দিয়ে দিলাম। তো 2 চামচ, যে যেমন ঝাল খাও সেই পরিমাণ মতো তোমরা দিতে পারো, আর যদি একান্তই ঝাল না খাও তাহলে নাও দিতে পারো। তো লঙ্কাটা ভাজা হয়ে গেলেই আমরা এর মধ্যে প্রথমে দিয়ে দেবো কুচিয়ে রাখা যে আলুগুলো সেগুলো। তো আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে ফেলতে হবে যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, কারণ আলুটা সিদ্ধ হতে সবসময় দেরি হয়। তো আমরা প্রথমে আলুটাই দিলাম যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো আলু যাতে আরও ভালো করে কালার আসে তার জন্য আমরা দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, যাতে আরেকটু লাল লাল হয় এবং দেখতে জিনিসটা লোভনীয় হয়। তো এরপর এটা ভালো করে আমরা মিশিয়ে ফেলবো। তো একটু লাল লাল ভাজা হয়ে গেলেই আমরা এর মধ্যে কুচিয়ে রাখা যে পটলটা ছিল সেটা আমরা এবার দিয়ে দেবো, আর এই দুটোকে এবার সুন্দর করে মিশিয়ে নেব। তো এর মধ্যে মনে হচ্ছে অবশ্যই যে একটু হলুদের গুঁড়োটা কম আছে। তো যদি এরকম তোমাদেরও কম লেগে থাকে তাহলে তোমরাও এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ আবারও দিতে পারো, না হলে সুন্দর কালার আসবে না, আর সুন্দর কালার না আসলে খাবারটা খেতেও কিন্তু ভালো লাগবে না। তো দেরি না করে আমরা এর মধ্যে যতটা পরিমাণ লবণ দরকার ততটা আমরা দিয়ে দেব, আর যতটা পরিমাণ আমাদের হলুদের গুঁড়ো দরকার তো আমরা সেইটা দিয়ে দেব। তো এখানে আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। তো এরপর যদি মনে হয় যে কালার কম আছে তো কম বেশি হলুদের গুঁড়ো আবার দেওয়া যাবে, কিন্তু আগে এটা ভালো করে মিশিয়ে নিই, কারণ হলুদটা বেশি হয়ে গেলে তখন আবার অসুবিধা হতে পারে। তো দেরি না করে আমরা ভালো করে হলুদটাকে মিশিয়ে ফেলি। তো মিশিয়ে ফেলার পর আমরা দেখছি এখানে হলুদের পরিমাণটা ঠিকই আছে, তো আমাদের আর হলুদের প্রয়োজন নেই। তো এবার আমরা এটাকে ভালো করে সুন্দর করে মিশিয়ে এটাকে ভাজতে শুরু করব। আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ তুমি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে একদম ভুলবে না, কারণ আমি তোমাদের সাথে এইভাবেই নতুন নতুন রেসিপি শেয়ার করতে থাকবো, আর সেই রেসিপি তুমি তৈরি করে তোমার পরিবার এবং তোমার প্রিয় মানুষদের মন জয় করতে থাকবে। তো আমার সাথে জুড়ে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অনেকটাই মনে হচ্ছে ভাজা ভাজা বা সেদ্ধ সেদ্ধ হয়ে এসেছে। তো এবার আমরা যেটা কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা, এবার পেঁয়াজটা ভালো করে দিয়ে দেব সমস্ত। আমরা পেঁয়াজটা পরে দিচ্ছি এই কারণে, কারণ পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যায়, আর যেহেতু আলু আর পটল সেদ্ধ হতে একটু সময় লাগে তো সেই জন্য আমরা পেঁয়াজটা পরে দিচ্ছি। তো তোমরাও চাইলে পেঁয়াজটা পরে দিতে পারো, তাহলে সত্যি খুব ভালো হবে রান্নাটা খেতে। তো এই জন্য এবার এটাকে ভালো করে মেশাতে হবে। মেশানোর পর এটা যাতে আরও ভালো করে সেদ্ধ হয়ে যায়, কারণ খুবই বেশি সময় লাগে। তো গ্যাসটা আমি কম করে এটাকে পুরো ঢেকে 5 মিনিটের জন্য এভাবেই একটু ভালো করে সেদ্ধ করে নেব। তো 5 মিনিট হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটাকে ঠিক কেমন দেখতে লাগছে। তো এটা অনেকটা মনে হচ্ছে সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আরেকটু করে নিলে জিনিসটা নরম নরম হবে এবং ভাতের সাথে খেতে সত্যি খুব দুর্দান্ত লাগবে। তো আরেকটু সময় আমরা এটাকে নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নেব, যাতে এইটার মধ্যে মশলাটা পুরোপুরি মিশে যায় এবং এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো আমাদের আর দেরি করে লাভ নেই। এবার দেখতেই পাচ্ছ যেটা শুকনো শুকনো হয়ে গেছে, তো তার মানে রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে গরম গরম ভাতের সাথে খেয়ে ফেলি। তো এটাকে তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলা যাক। তো এটা আমার রেসিপির ফাইনাল লুক। তো দেরি না করে এটাকে তাড়াতাড়ি তৈরি করে ফেলো, আর গরম গরম ভাতের সাথে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও।